হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে। আর এই মিষ্টিটা এতটাই টেস্টি আর লোভনীয় হয় বন্ধুরা, বাজার থেকে কিনে আনার কথা ভুলেই যাবেন। এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যায় আর অনেক টেস্টি হয়। তো এই মিষ্টিটা তৈরি করার জন্য যেটা লাগবে রাঙা আলু। এখানে আমার 500 গ্রাম মতন রাঙা আলু আছে আর এই রাঙা আলুগুলোকে আমি খোসা বাদ দিয়ে কেটে নেব। আর এই পুরো 500 গ্রাম রাঙালু দিয়ে পুরো মিষ্টিটাই আমি তৈরি করে নেব। তো খোসাটা বাদ দিয়ে এরকমভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্যে। যদি মনে করেন যে এই মিষ্টিটা আপনারা শিখতে চান, তাহলে পুরো ভিডিওটা আপনাদের কাছে দেখার অনুরোধ করছি, কারণ মাঝখানে আমি এমন এমন টিপস বলবো যেটা যদি আপনারা মিস করেন আপনাদের কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। তো সেই জন্যে আপনারা প্লিজ কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করছি। তো আলুগুলো কেটে আমি স্টিমে সেদ্ধ করে নিচ্ছি আর 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এই আলুগুলো সেদ্ধ হয়ে যায়। খুব কম টাইমের মধ্যেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যায়। আর এরকমভাবে আপনারা সেদ্ধ করবেন, জলে সেদ্ধ করবেন না, কারণ জলে সেদ্ধ করলে কিন্তু মিষ্টি ভালো হবে না, সবার ক্ষেত্রে কিন্তু ভালো হয় না। তো সবথেকে ভালো এরকম ধরনের স্টিমে সেদ্ধ করে নেওয়া। স্টিমে সেদ্ধ করলে আপনাদের মিষ্টি কিন্তু পারফেক্ট হবে, সেটা আমার গ্যারান্টি হয়ে বলছি। তো আমি আলুগুলো একটা কাঁসার থালাতে নামিয়ে নিয়েছি। এবার আমি ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আর ম্যাশটা খুব ভালো করে করবেন যাতে দানা দানা না থাকে, কারণ দানা দানা থাকলে মিষ্টির ভিতরটা কিন্তু ভালো হয় না। যদি অল্প বিস্তার দানা দানা থাকে তাতে চলবে, কিন্তু বেশি যাতে দানা দানা না থাকে সেটা খেয়াল করবেন। আর দেখুন আমার কত সুন্দর ম্যাশ হয়ে গেছে, একদম দানা দানা নেই। এরকমভাবে আপনারা যে কোনো জিনিস দিয়ে সুন্দরভাবে ম্যাশটা করে নেবেন। আর বাকিটুকু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। তো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এই আলুটা। এবার এতে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এখানে আমার হাফ কাপ মতন মিল্ক পাউডার ছিল, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ময়দা, 2.5 চামচ মতন ময়দা দিয়ে দিলাম। আর দিচ্ছি বেকিং পাউডার। এবার সব কিছু আমি মিশিয়ে মেখে নেব। আমুলিয়া যে মিল্ক পাউডারগুলো থাকে, দুটো 10 টাকা দামের যে প্যাকেটগুলো থাকে, ওই দুটো 10 টাকার প্যাকেট হলেই কিন্তু আপনাদের 500 গ্রাম যে আলু নিয়েছি আর 500 গ্রাম আলুর মিষ্টি ভালোভাবে হয়ে যায়। তো এখানে আমার মাখা হয়ে গেছে। আর এরকম যদি একটু চ্যাটচ্যাটে ভাব লাগে, আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। একটু রেস্টে দিয়ে রাখবেন, দেখবেন একটু শক্ত টাইপের হয়ে যাবে। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঘি। তো হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে এই ডোটার সাথে মাখিয়ে নিতে হবে। আর চ্যাট করলে একদম ভয় পাবেন না, একটু রেস্টে দিয়ে রাখলে কিন্তু ডোটা টাইট টাইপের হয়ে যাবে। তো ঘিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আলুর সাথে ভালো করে মেখে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যায় ঘিটা দিলে। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হবে। এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি দুটো লেচি করে নিয়েছি। আর এই লেচিগুলোকে এরকম আমি লম্বা লম্বা করে নেব। তো আমি এখানে চপিং বোর্ডে চলে এসেছি আর লম্বা করে নিচ্ছি, পুরো রোল মতন করে লম্বা করে নিচ্ছি আগে। এরকমভাবে করে নিলে মিষ্টিটা করতে সুবিধা হবে। তো সেই জন্য এরকমভাবে আগে এরকম লম্বা পাকিয়ে নিতে হবে। পাকিয়ে নিয়ে আমি একটু বড় বড় করে কেটে নেব। আপনারা কেমন শেপের মিষ্টি করবেন সেটা আপনাদের নিজস্ব চয়েস। তো আমি এখানে চৌকো মতন করব আর একটু বড় বড় টাইপের করব, তো সেই জন্যে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। যদি আপনারা ছোট সাইজের কিছু করতে চান তো আপনারা ছোট করে কেটে নিতে পারেন, আপনাদের যেটা খুশি ভালো লাগে করবেন। তো এরকমভাবে কেটে নিলে যে কোনো মিষ্টি করতে আপনাদের কিন্তু সুবিধা হবে। তো আমি এরকমভাবে চৌকো মতন করে নিচ্ছি। দেখুন খুব সোজা, এরকমভাবে হালকা প্রেস করবেন, করে সাইড দিয়ে এরকমভাবে স্মুথলি করে নেবেন, যাতে কোনো ফাটল টাটল না থাকে। কারণ ফাটল থাকলে যখনই আমরা তেলে এগুলো ভাজবো তখন কিন্তু মিষ্টিগুলো একটু ফেটে যাওয়ার ভয় থাকে। তো দেখবেন যাতে একটু ফাটল টাটল না থাকে, এরকমভাবে স্মুথভাবে আপনারা মিষ্টিগুলো করে নিতে পারবেন। আর হাতে যদি একটু চ্যাটচ্যাটে লাগে তাহলে ঘি মাখিয়ে নেবেন, কিন্তু আমি যেভাবে মেখেছি ঘি লাগার কোনো দরকারই পড়ে না, একবারই লাগবে। চ্যাটচ্যাটে হওয়ার কোনো ভাবই লাগে না। এটা রেখে দিলে কিন্তু সুন্দর একটা স্মুথ মতন হয়ে যাবে। তো এখানে দেখুন আমি সুন্দরভাবে এরকমভাবে চৌকো চৌকো শেপের মিষ্টিগুলো করে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা মিষ্টি আমি করে নেব।
দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আমার সব মিষ্টিগুলো করা হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে, আমি একটু বড় করেই রেখেছি। এগুলো ছোট করেও করতে পারেন, কারণ এতে যেহেতু বেকিং পাউডার আছে, তো ছোট করলেও পরে সেগুলো ফুলে কিন্তু যাবে। তো এবার আমি চলে এসেছি চিনি সেরা করার জন্যে। তো 1 কাপ চিনি দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, আর দিয়ে দিচ্ছি এলাচটাকে আমি ভেঙে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চিমটে মতন স্যাফরন। স্যাফরনটা দিলে এর কালারটা খুব সুন্দর হয়। আর স্যাফরন যদি না থাকে আপনারা ফুড কালার দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই। আর আমি মিষ্টির শিরাটা একটু হালকা রাখছি, মানে আমার একটু হালকা মিষ্টি পছন্দ করি, তো সেই জন্যে মিষ্টির শিরাটা একটু হালকা করার জন্য আমি 2 কাপ মতন জল দিয়েছি, যাতে মিষ্টিটা বেশি মিষ্টি না হয়। কারণ কিটকিটে মিষ্টি আমাদের ঘরে কেউ খেতেও চায় না, সেই জন্য আমি চিনির শিরাটা একটু হালকা মিষ্টি রাখলাম। আর এখানে আমার শিরাটা হয়ে গেছে। তো এবার আমি ঢাকা দিয়ে রাখছি। এবার এই মিষ্টিগুলো আমি ভেজে নেব। তো তেলটাকে ভালো করে গরম করে আঁচটাকে মিডিয়াম করে রেখেছি, কারণ জোর করে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে এই মিষ্টিগুলো। হালকা করে রাখলে বেশ আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন, দেখবেন খুব সুন্দর আস্তে আস্তে কালারটা হবে। আর দেখুন কতটা ফুলে গেছে, মানে অনেকটাই ফুলে গেছে, কারণ আমি যেহেতু বেকিং পাউডার দিয়েছি, তো সেই জন্যে বেশ অনেকটাই ফুলে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। আর এরকম ধরনের কালার আসলে আপনারা তুলে নেবেন তেল থেকে, কারণ এর থেকে বেশি কালার করলে বেশি কালো কালো হয়ে যাবে। তো সেই জন্য একটু এরকম ধরনের কালার যে চলে আসবে তখনই তুলে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা মিষ্টির কালার হবে। আর এইদিকে আমার চিনি শিরাটা আমি একটু গরম করতে বসিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে এটা করা। তো একটু গরম করতে বসিয়েছি, কারণ এর ভিতরে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তো এবার আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো দিয়ে 1 মিনিট 2 মিনিট মতন একটু গরম করে নেবেন, না করলেও অসুবিধা নেই। এটা এমনিতে গরম, মানে রসটা গরম থাকলে কিন্তু মিষ্টিটা নরম হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে রাখলাম। 1.5 থেকে 2 ঘন্টা মতন আমি পরে ফিরে এলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা পর। তো দেখুন কতটা ফুলে গেছে, আর রসে একদম টইটুম্বুর, রসটা অনেকটা টেনে নিয়েছে। বেশি খুব বেশি টানিনি, কিন্তু ফুলে বেশ মোটা হয়ে গেছে মিষ্টিগুলো। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি রাঙা আলুর মিষ্টি। সামনে পহেলা বৈশাখ, অবশ্যই ট্রাই করবেন, এমনিতেও ট্রাই করতে পারেন, মুখে দিলেই মিলিয়ে যায়। দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে, কতটা নরম তুলতুলে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্না দেখার জন্য সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।